মনুরা গাইসরা কি খবর, কেমন আছো? ওঠাছাও এই যে দেখো তেলগা মাথায় তেলাইয়া পড়ছে। আবার মোর একটা নতুন মোবাইল চলে আসছে। নতুন মোবাইল বুঝছো? মোবাইল আর মোবাইল, খালি দেখবা মোবাইল। এখন কবা আফা আফা গো এত ফোন কেনা দিল, কি করলো ভাই? মুই নিজেই ফোনটা কিনছি বুঝছো। মোরে দেওয়ার মতন কেউ নাই, খালি মোর থেকে চুষা নেওয়ার মতন মানুষ আছে বহুত, কিন্তু মোকে দেওয়ার মতো কেউ নাই বুঝছো। তো ফোনটা তোমাকে নিয়ে খুলি, কি ফোন আইলো দেখি বুঝছো। যেহেতু ব্লগিং শুরু করছি, ব্লগারের মতন ব্লগার হইতে হবে বুঝছো। এই যে দেখো আমার নাম, আমার নিজের পয়সা দিয়ে কিনছি, আমার অ্যাড্রেস আইছে বুঝছো। মনুরা গাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কি ফোন আইলো ঠাইলো আবার কোনো কথা। এই খালি পটকা পটকা ফুলাই না জানি কি দেখা যায়। হ্যাঁ বাতাস বুতাস দিয়ে রাখছে। ওরে বাবা, মোবাইলে জানি কোনো চাপ ঠাপ না পড়ে। এই যে দেখো আরে কুত্তার ঘরের কুত্তারা খালি ফোন দেয়, ফোনের লাগে কিচ্ছু দেয় না। দেখো ফোন চলে এসেছে, নতুন ফোন বুঝছো। কারণ ফোন কিনা মুই শান্তি পাইতাছি না, একদম শান্তি পাইতাছি না। এইখান দিয়ে এইভাবে টান দিয়ে খুলতে হয় নাকি কেমনে খুলতে হয় বুঝি না। তোমাকে আত্মীয় স্বজনের মধ্যে কি কেউ এমন আছে হ্যাঁ যে তোমাকে মনে করো জীবনে খোঁজ খবর নিবে না, মাঝে মধ্যে একটু ফোন দিয়ে তোমার প্যারা দিতে চায়? এরকম আছে? মোর মধ্যে তো আছে, কিন্তু মোর কাছে কোনোদিন চান্স পায় না। হেরা প্যারা দিতে হেরা নিজেরাই প্যারাগিত হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশাল বড় ফোন, এত বড় ফোন বাপরে বাপ, সাইজটা তো পুরো সামালাক্য। হ্যাঁ ফোনের লগে তো চার্জার মার্জার কিচ্ছু দেয় না। এগুলো কথা কও, এটা কি কমু কও। হ্যাঁ দেখো মনুরা গাইছরা, এই যে দিস ইজ মাই নিউ ফোন বুঝাও। এটা কি ফোন, কি নাম তো কইতারি না। এই গ্যালাক্সি S24 আলট্রা বুঝাও, 1 টেরাবাইট। এটা 1 টেরাবাইট কিনছি বুঝাও। এই সে ব্যাপার স্যাপার। এখন কবা কত লক্ষ টাকা নিল আফা, কত লক্ষ টাকা নিল? এটা মনে হয় 22,000 করোনার নিচে নাকি, মনে নাই সঠিক আমার কত নিছে। এটার দাম মনে হয় 2,20,000 টাকা নিছে। এটা 22,000, 2,20,000 টাকা নিছে এই আর কি ফোন। এখন খুলি সমলক্ষ ভাবে বুঝছো। এই যে কালার এটা নিছি বুঝছো। কেমন হয়েছে বলো? এটা কি এখন ওপেন করবো মনুরা গাইসরা? এইটা যদি মনে করো ক্যামেরা ভালো না হয়, তোমরা তো কইছিলে আগের ফোনটাও ক্যামেরা জাপসা। হ্যাঁ তোমাগুলো এত শান্তি পাই না মনুরা গাইসরা, সব জায়গায়। ও মা আবার এখানে একটা কলমও দিয়া দিছে, এই দেখো। হ্যাঁ এই যে একটা কলম আছে, এই কলমালায় ব্রিটিশ আমলের মানুষ ব্যবহার ট্যাবহার করছে। এখানে একটা কলম আছে, কিন্তু ডিসপ্লেটা খুবই বড় সুন্দর, কিন্তু বেশি বড় মোবাইলটা। হ্যাঁ এত বড় ফোন দিয়ে কি করতাম মুই। এই যাই হোক শোনো, মগো মধ্যে কিছু কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মানে তেমনি কেউ ফোনে পায় না। ধরো 100 দিন ফোন দিলে একদিন পায়, তাও মনে করো ওই দয়ার খাতিরে আর কি। অনেক সময় মুই ফোনটা রিসিভ করি, রিসিভ করার পরে যখন মোরে প্যারা দেওয়ার একটু চেষ্টা করে, হেরা নিজেরাই প্যারারিত হইয়া যায়। নিজেরা এমন শরম দেই, এমন মন খুললা গালাগালি করি বুঝাও। জীবনে আর এমন করবা খবরদার। তোমার যেমনে বাঁচতে মন চায়, তোমার দিল যেইভাবে বলে ঠিক ওইভাবেই তুমি বাঁচবা। কখনো জানো পৃথিবীতে কোন মানুষগুলা অসুখী হয়? যেই মানুষগুলা পরের কথা চিন্তা করে, নিজের সুখ নিজের শান্তি সব মাটি দিয়ে অন্যজনের কথা চিন্তা করে। পাড়া প্রতিবেশী কি বলবে, এই আমার আত্মীয় স্বজন কি বলবে, অমকে কি বলবে, তমকে কি বলবে, এগুলা চিন্তা কইরা কইরা যারা চলাফেরা করে না, তারা হলো সবচাইতে দুঃখী থাকে। আমি মনে করি পৃথিবীতে তারা সবচাইতে দুঃখী থাকে। হ্যাঁ তুমি যদি অবশ্যই এস্টাবলিশড হও, মানে এস্টাবলিশড বোঝো তো, তুমি যদি স্বাবলম্বী হও, তোমার নিজের পয়সায় তুমি সবকিছু করো, তাহলে তুমি ঠিক তুমি যেইভাবে চাও তোমার ইয়ারটা, তোমার যদি মনে করো তুমি হিজাব পইরা তুমি মানে ঢাইকা ঘুরে চলতে তোমার এটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, তুমি ওইভাবেই চলবা। তুমি যদি মনে করো না দিল খোলা পাংখা তাসুয়াপুর মতো চলতে ইচ্ছা করে, ঠিক ওইভাবেই চলবা। কখনো পরের কথা চিন্তা করবা না। পরের কথা চিন্তা করলে কোনো দিন হ্যাপি হবা না, মানে দিন শেষে তুমি দুঃখী রইয়া যাবা। আজকে ভাই চিন্তা করো, তুমি যদি আজকে না খাইয়ে থাও, একক তো তুমি না খাইয়ে থাও, কোনো শালার ঘরে শালা শোনো, শালির যে শালি আইবেনি তোমারে এক প্লেট ভাত দিতে বা তোমার জিগাইতে যে আরে তুই না খাইয়ে রেছিস, আয় তোরে আমি সাহায্য করি, আয় তোরে আমি খাওয়াই, আয় তোরে আমি এইটা করি ওইটা করি। জীবন আইবে না, কখনো আইবে না। সো কখনো পরের কথা চিন্তা করবা না, কোনোদিনও করবা না। একদম স্ট্রেট ফরওয়ার্ড, তোমার মন দিল যেভাবে চাইবে ঠিক ওইভাবে চলবা। কখনো মানুষের কথা চিন্তা করবা না। যাই হোক ফোনটায় মনে হয় চার্জ লাগবে বুঝাও। এই হইছে ব্যাপার স্যাপার।
ক্যামেরাটা কি দেখবো নাকি ইংলিশ আগে সেট আপ দিতে হবে। তো বাই দ্য ওয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আই লাভ ইউ, বাই। ভিডিও কে কোনখান থেকে দেখতেছো অবশ্যই জানাবা, লাইক কমেন্ট শেয়ার। আর হ্যাঁ, অবশ্যই কিছু গু খাওয়া মানুষ থাকবেই। ডিয়ার আত্মীয় স্বজনরা শুনে রাখো, ডিয়ার আত্মীয় স্বজন, আসলে আমার আত্মীয় স্বজনরা কেউ সাহস পায় না আমার কিছু বলতে। সাহস পাবে কি, মানে রেসপেক্ট করে, সবাই খুব রেসপেক্ট করে, কারণ আমি ক্যামেরায় যেই হই আমার মনটা দিলটা অনেক ভালো। আমার কিছু কিছু আত্মীয় স্বজনের মধ্যে তো আছে হেরা অনেক বড় লোক, জীবনে একটা টাহা হেরা করে দানও করে না, সদগাও করে না, বুঝছো? সেই সব মানুষ যদি আহে আবার আমার উপদেশ দেওয়ার লিগা, চামড়ার স্যান্ডেলও না, পায়খানার স্যান্ডেল দিয়ে পিটাইতে মন চায় না, আমি কিন্তু পিটাই দিই, সত্যি কথা আমি পিটাই দিই। তোমরা অনেকে আমার খারাপ ভাবতে পারো, বাট আমি পিটাই দিই। কারণ আরে ভাই, আমি যে সময় বিপদে আছি, বিপদে ছিলাম বা বিপদে থাকি, ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ আমি কোনো সময় বিপদে ছিলাম না, আমি কি তোর কাছে যাই কানছি, ভাই আমার খাইতে দে, ভাই আমার ফেনতে দে, ভাই আমি সমস্যায় আছি, কইছি জীবনে? কই নেই। তো এরকম প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে, প্রত্যেকটা কানাকান্সির মধ্যে কিছু কিছু রংবাজ কুরকুরি বেড়ামালা কিছু লোকজন থাকে, বুঝাও? কারণ তুমি যে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, এটা তারা সহ্য করতে পারবে না। তোমাকে আসবে একটু পুনুক পুনুক করতে, কিন্তু তুমি তারা দিয়ে দেবা সুনুক সুনুক। তো ভাই দাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আই লাভ ইউ, বাই। আর নতুন ফোনের ভিডিও অবশ্যই আবার পাওয়া যাবা, বাই বাই। এই বছর হলো আমার ফোন কেনা ফেরত দেওয়ার এই সিজনই চলতেছে, বুঝছো? বাই।